জয় জগন্নাথ। আজ ছিল উল্টো রথ। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে জগন্নাথের রথ সাজানোর জন্য তো ফুল গেঁথে ফেলি। তো এখন আমার একটা ভাই কিন্তু রথটাকেই সাজাচ্ছিল। তারপর দুপুর হতেই চলে যাই যোগু ভাইকে আমরা যেখানে রেখে দিয়ে এসেছিলাম, আমার একটা জেঠিমার বাড়ি, সেখানে। কারণ সেখানে যোগু ভাইয়ের জন্য কিন্তু ভোগ রান্না চলছে। এখানে দেখো গপু ভাই কি সুন্দর ঘুমাচ্ছে, আমার তো কি মিষ্টি লাগছিল ওকে দেখতে। তারপর কিছুক্ষণ পর কিন্তু আমার আদরমণিও চলে আসে, আর এদিকে যোগু ভাইয়ের ভোগ রান্নাও কমপ্লিট হয়ে যায়। 5 রকমের ভাজাভুজি ছিল, খিচুড়ি, পরমান্ন, চাটনি, পাঁপড়, আর তার সাথে তো ফল আরে ছিলই। আমার তো একটু বলা যায় না, অনেকটাই দেরি হয়ে গেল তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করতে, কারণ আমার বাড়িতে একটু প্রবলেম ছিল আর আমি একটু ভীষণ ল্যাদখোর জানো তো, সেই জন্যই আমার একটু দেরি হয়ে গেল। তো এখন কিন্তু কাকিমাও জগন্নাথকে ভোগ লাগিয়ে দিল। তারপর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা বলদেব, জগন্নাথ আর সুভদ্রা দেবীকে নিয়ে দোলাতে দোলাতে চললাম রথে তুলতে। রথের মধ্যে ভগবানকে তুলে দেওয়ার পরে তো রথের সৌন্দর্যটা তো আরোই বেড়ে গেল। আগের বারের মতন কিন্তু এবারেও যোগু ভাইয়ের সাথে কিন্তু গপু ভাইরাও যাবে। তোমাদের দিকে অনেক ধন্যবাদ, আমার এই রথের ভিডিওগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো একদম মন ভরে। এরপর চলে আসে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ চলে আসা মাত্রই কিন্তু পুজোটা সেরে নেয়। তারপর আমরা সকলেই ভগবানকে একটু নমস্কার করে নিই। তারপর কাকিমারে সকলে মিলে গান করতে করতে খল করতাল নিয়ে রথের চারিদিকে কিন্তু বেষ্টন করতে থাকে। এটাও কিন্তু খুবই মজার আর খুবই ভালো লাগছিল দেখতে সামনে দিয়ে। এই তো এবার বেরিয়ে পড়লাম রথের দড়ি টানতে টানতে। আর প্রভু জগন্নাথের কৃপায় আজকের দিনটা তো ভোলার মতন নয়, খুব সুন্দর স্মৃতি হয়ে রইল আজকের দিনটা। তো পরের বছরের জন্য কিন্তু আবারও অপেক্ষায় রইলাম। সত্যি প্রভু থাকলে কত আনন্দ। এই দুদিন যে এত আনন্দ করে কাটে আমাদের, সেটা তো আমি বললে বোঝাতেই পারবো না। আর তোমরা তো দেখে বুঝতেই পারছো সকলকে যে সকলে কতটা আনন্দ করে আজকের দিনটায়। আর সব শেষে জগন্নাথের করার ভোগ সকলকে বিতরণ করা হয়। তো জগন্নাথ সকলকে ভালো রাখুক, সবাই সুস্থ থেকো। আজ আসি, টাটা।